জুন মাস কেমন কাটবে? মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা রাশির টোটাল দেখতে হলে অবশ্যই ফলো করুন শুধু সুখের চাকা। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। জুন মাস কেমন কাটবে? প্রথমেই আসবো আপনার মেষ রাশির প্রসঙ্গে। তার আগে বলে দিই, জানার আগে অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যদি পারেন, ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। হেলথ বা স্বাস্থ্য, ফার্স্ট হাউসের অধিপতি মঙ্গল, আপনার রাশির স্বামী হচ্ছেন মঙ্গল। মঙ্গল চতুর্থ স্থানে নিচস্থ হয়ে রয়েছে। 7ই জুন পঞ্চম স্থানে পরিবর্তন করবে। শরীরের উপর একটু বিশেষ লক্ষ্য রাখতে হবে। আপনার পেটের সমস্যা, লিভারের সমস্যা দেখা দিতে পারে। লিভার, ডাইজেশন, অ্যাসিডিটি সমস্ত কিছু দেখে আপনাকে একটু বিশেষ লক্ষ্য রাখতে হবে। আপনাকে প্রপার একটা ডায়েটের ওপর মেনটেন করে চলতে হবে। অ্যালকোহল প্রভৃতি জিনিসের থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। খাওয়া দাওয়ার দিকেও আপনাকে একটু মেনটেন করে চলতে হবে, নইলে আপনার ওয়েট বাড়তে পারে, ফ্যাট হতে পারে, লিভারের প্রবলেম হতে পারে, আপনি উইকনেস ফিল করতে পারেন, কমজোর একটা অবস্থান সৃষ্টি হবে, গ্যাস্ট্রিক প্রবলেম দেখা দিতে পারে। কারণ রবি আপনার 3rd হাউসে বিরাজ করবে এবং এর সাথে সাথে আপনার চোখের সমস্যা হতে পারে, একটু জ্বালা পোড়া, চোখের ভিতরে একটু কটকট করা, এরকম। এবার আসবো এডুকেশন বা শিক্ষা। মেষ রাশির আপনার পঞ্চম স্থানে কেতু বিরাজ করছে। কেতু 1.5 বছর ধরে এই একই জায়গায় বিরাজ করছে। এই 1.5 বছরের মধ্যে আপনি আপনার পড়াশোনার মধ্যে কোনো না কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। হয়তো আপনি যে কোচিংয়ে পড়ছেন বা পড়তে যাচ্ছেন সেখান থেকে কোনো পরিবর্তন হবে, বা স্কুল থেকে কোনো পরিবর্তন হবে, কলেজ থেকে কোনো পরিবর্তন হবে। পড়াশোনার সাথে রিলেটেড যে কোনো কিছুই আপনার পরিবর্তিত হতে পারে। হয়তো আপনার কোনো টিচারও চেঞ্জ হতে পারে, অথবা হয়তো আপনার কোনো সাবজেক্ট আপনি চেঞ্জ করার চিন্তা ভাবনা রাখছেন। 15ই জুনের পর থেকে আপনি আপনার স্টাডির মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসবেন। হয়তো আপনার পড়ার কিছু নিয়ম পরিবর্তন করতে পারেন। নতুন নতুন কিছু উপায় বা পদ্ধতি আপনার মাথায় আসতে পারে। ইভেন আপনাকে হয়তো পড়াশোনার জন্য কেউ নতুন নতুন সাজেস্ট করতে চাইবে বা করবে, কিন্তু আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন না। আপনি তাকে বলবেন যে আপনি আপনার পদ্ধতিতেই ঠিক করতে চান। সেক্ষেত্রে এই মাসে আপনার পড়াশোনা খুব ভালো যাবে না এবং খারাপও যাবে না, মোটামুটি চলবে। এবার আসবো আপনার লাভ লাইফ বা প্রেম জীবন। আপনি আপনার লাভ রিলেশনে অনেক রকম ভাবেই ভালো করার চেষ্টা করতে পারেন 7ই জুনের পর থেকে। যদি আপনার রিলেশনে কোনো না কোনো কিছু নিয়ে কোনো না কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, বা কোনো থার্ড পার্সনের প্রেজেন্টে আপনাদের দুজনের মধ্যে কোনো অশান্তি চলছে, ভুল বোঝাবুঝি চলছে, অথবা আপনার ব্রেকআপ করারও চিন্তা ভাবনা করছেন, সেটা 7ই জুনের পর থেকে এই সমস্যা আপনাদের মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মেয়ে বা ছেলে যারই দোষ থাকবে সে তার নিজের দোষ রিয়েলাইজ করবে। আপনাদের রিলেশন, আপনাদের নতুন করে বন্ডিং হবে, রোম্যান্টিক একটা ভাইবস ফিরে পাবেন, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বেটার হয়ে যাবে। কিন্তু আপনার পঞ্চম স্থানে যেহেতু কেতু বিরাজ করছে, সেক্ষেত্রে আপনার সামনে যাই করবে, যা কিছুই করুক, আপনার কোথাও না কোথাও একটু খুঁত থেকেই যাবে। সেক্ষেত্রে আমি বলবো নেগেটিভ চিন্তা ভাবনা থেকে দূরে থাকার চেষ্টা করুন। রিলেশন খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং হেলদি থাকবে। ম্যারিটাল লাইফ এবং বিবাহিত জীবন।
শুক্র যেহেতু আপনার ফার্স্ট হাউসে রয়েছে এবং সেভেন্থ হাউসে দৃষ্টি দিচ্ছে, সুতরাং শুক্রের এখন কোনো পরিবর্তন নেই। এর সাথে সাথে বৃহস্পতিও সেভেন্থ হাউসে দৃষ্টি দিচ্ছে। সেক্ষেত্রে আপনার বিবাহিত জীবন খুব ভালো কাটবে। যদি আপনারা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেন অথবা ফ্যামিলি প্ল্যানিং করেন, ঘরের কোনো জিনিস পারচেস করার প্ল্যান করেন, তাহলে সেই প্ল্যানিং আপনাদের একদম সাকসেস পাওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে। সেক্ষেত্রে এই মাসে বিবাহিত জীবন নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই। তাই আমার মানে আর কিছুই বলার থাকছে না। এবার আসবো ভাগ্য বা ফরচুন। আপনি যাই কাজ করুন না কেন, সে কাজ আপনার একটু হলেও মানে সমস্যায় পড়তে হবে। সেই সমস্যা আপনার 1 ঘন্টার হোক বা 2 মিনিটের জন্য হোক, সমস্যা আপনাকে পড়তেই হবে এবং এই সমস্যার পর আপনার সেই কাজ সাকসেসফুল ফিল করতে হলে, ধরুন কোনো একটা বড় মিটিং রয়েছে বা সেই মিটিংয়ে চলাকালীন আপনার কারেন্ট চলে গেল বা কিংবা আপনার প্রেজেন্টেশনটা সাবমিট করতে পারছেন না, কিন্তু সেই সময় আপনি আপনার কেরিয়ারের জন্য খুব ভালো সাকসেসফুল প্রেজেন্টেশন দিতে পেরেছেন। হয়তো শুরুটা আপনার খারাপ হতে পারে, কিন্তু শেষটা আপনার জন্য অবশ্যই আপনি জয়ী হবেন। সেক্ষেত্রে ভাগ্য আপনাকে সাথ দিতে সমর্থ হবে। কোথাও যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান বা করতে পারেন, শুভ কাজ করতে চাইলে করতে পারেন। আসবো কেরিয়ার বা কর্মজীবন। 10th লর্ড হচ্ছে শনি, আর সেই শনি দ্বাদশে অবস্থান করছে। আপনি আপনার কেরিয়ারের ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে একটু মুডি থাকবেন। নিজের কাজের জন্য নিজেই একটু মানে একটা অহংকারী ভাব নিয়ে চলতে থাকবেন। কখনো কখনো উইথাউট এনি রিজন আপনার সিনিয়রের সাথে বা জুনিয়রের সাথে মিসবিহেভ করবেন, আর্গুমেন্ট করবেন। এর রিজন হচ্ছে শনি সাড়ে সাতি। আপনার মানে যে আপনার সাড়ে সাতি শুরু হয়েছে জন্মকুষ্ঠী, শনির পজিশন কিরকম রয়েছে এটা জানা খুবই দরকার। কারণ শনি হচ্ছে কর্মের ফল দেয়। যদি আপনি কর্ম ভালো করেন তাহলে শনি আপনাকে রাজা বানিয়ে দিতে পারবে, আর যদি আপনি কর্ম ভালো না করেন তাহলে শনি আপনাকে ধ্বংস করতে দুবারও ভাববে না। সেক্ষেত্রে বলবো আপনি আপনার কাজের জন্য কারোর সাথে কোনো রকম মিসবিহেভ বা কোনো অবান্তর কথার মধ্যে জড়াবেন না। চেষ্টা করবেন সবার সাথে মিলেমিশে হাসি খুশিভাবে নিজের কাজ করার। কোনো কিছু নিয়ে বেশি তাড়াহুড়ো করবেন না। নিজের মধ্যে স্টেবিলিটি রেখে কাজ করুন। হয়তো এই জুন মাসে আপনার ক্যারিয়ারের কোনো পরিবর্তন নাও আসতে পারে, কিন্তু তার থেকে 2-3 মাস পরে আপনার ক্যারিয়ারের নতুন নতুন পরিবর্তন আসতে পারে। ফরেন কান্ট্রিতে আপনার প্রমোশন হতে পারে, ফরেন কানেক্টিভিটি আপনার বেড়ে যেতে পারে, যদি সেই সমস্ত কাজে আপনি ইনভলভ হন। ইনভলভমেন্টটা তো দরকার না, নইলে হবে না। টিপস কিংবা উপায়: প্রতি শনিবার শনি মন্ত্রের বীজ মন্ত্র অবশ্যই 108 বার পাঠ করুন। হনুমান চালিসা পাঠ করুন। প্রতিদিন সকালে উঠে ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্রে সূর্যকে জল দিন, সূর্য প্রণাম করুন, সূর্যের বীজ মন্ত্র ওম ঘৃণী সূর্যায় নমঃ জপ করুন। অবশ্যই আপনি সুফল পাবেন। কোথা থেকে আমার চ্যানেল দেখছেন বাকি রাশিগুলো জানার আগে আপনারা অবশ্যই লিখে ফেলুন এবং নিউ ভিউয়ার্সরা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। আসবো বৃষ রাশির জুন মাস 2025 কেমন যাবে। প্রথমেই আসবো হেলথ কিংবা স্বাস্থ্য। ফার্স্ট হাউসের অধিপতি শুক্র এখন 12th ঘরে বিরাজ করছে। এখন শুক্রের কোনো পরিবর্তন হবে না। জুন থেকে জুলাই মাসে পরিবর্তন দেখা যাচ্ছে। এই মাসে দেখা যাচ্ছে আপনার ইমিউনিটি সিস্টেম একটু কমজোর হতে পারে। আপনি যদি কোনো বাইরে কোথাও কোথাও কোনো রোদ্দুর বা ওয়েদার চেঞ্জ হতে পারে বা বাড়িতে আসার সময় গরম লেগে যেতে পারে, সেক্ষেত্রে আপনার শরীরের দিকে একটু বিশেষ ধ্যান রাখতে হবে। স্টমাক, লিভার, সর্দি, কাশি, হালকা জ্বর ভাব এরকম হতে পারে। শরীর একটু উইক লাগতে পারে। এছাড়া আর কোনো ইস্যু দেখা যাচ্ছে না। আপনার মোটামুটি ভালোই কাটবে। আসবো এডুকেশন এবং শিক্ষা। বৃষ রাশির জন্য এই মাসে আপনার পড়াশোনা খুবই ভালো কাটবে। কোনো রকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এই মাসে আপনি বেশ মজা নিয়ে পড়াশোনা করতে পারবেন। কোথাও যদি অ্যাডমিশন নিতে চান নিতে পারেন, টিচার চেঞ্জ করতে চাইলে করতে পারেন, কোনো সমস্যা হবে না। রবি ও বুধের
বুধাদিত্য যোগ হয়ে থাকবে, সেক্ষেত্রে আপনার পড়াশোনা খারাপ হওয়ার কোনো চান্স নেই। আপনার মাইন্ড খুব শার্প থাকবে, আপনার মধ্যে লুকিয়ে থাকা ট্যালেন্ট বেরিয়ে আসবে। যদি এই মাসের মধ্যে আপনার কোনো রকম এক্সাম থেকে থাকে, তাহলে নিশ্চিন্তে আপনি ঠান্ডা মাথায় আপনার পরীক্ষা দিতে পারবেন এবং এই পরীক্ষার ফল খুব ভালো হবে। লাভ লাইফ এবং প্রেম জীবন, এই মাসে আপনাদের লাভ লাইফ কিরকম দেখা যাবে? প্রেম আপনার কাছে আসবে, কিন্তু আপনি প্রেমের থেকে হারিয়ে যাবেন। আপনার সামনের জন আপনার সাথে রিলেশন ভালো রাখার জন্য সমস্ত কিছু দিয়ে চেষ্টা করবে, কিন্তু আপনার তাও মন ভরবে না। আপনি স্যাটিসফ্যাকশন মানে ডিসস্যাটিসফ্যাকশনে ভুগবেন। কোথাও না কোথাও দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, কিন্তু সেটা আপনার কারণে হবে। সেক্ষেত্রে বলবো আপনি নিজেকে কন্ট্রোল করুন। সামনের জন সবসময় আপনাকে সাপোর্ট করবে, আপনার দিকেই থাকবে, কিন্তু তবুও আপনি কোথাও না কোথাও গিয়ে প্রবলেম ক্রিয়েট করে ফেলবেন। নিজের জেদ কমানোর চেষ্টা করুন, কারণ আপনার মধ্যে প্রচণ্ড পরিমাণে জেদ দেখা দেবে। যদি কখনোই রিলেশনে কোনো প্রবলেম হয়, আপনার কারণে সেই প্রবলেম হবে। সেক্ষেত্রে বলবো নিজের মাইন্ডটাকে ফ্রেশ রাখুন, ঠান্ডা মাথায় ভালো করে চিন্তা ভাবনা করে সামনের জনের সাথে কথাবার্তা বলুন, তাহলেই রিলেশন ভালো থাকবে। বাকি 70 to 90% আপনাদের লাভ রিলেশন ভালোই কাটবে, যদি একটু বুঝে শুনে চলেন। আসবো ম্যারিটাল লাইফ। 7th হাউসের লর্ড মঙ্গল, এবং এই মঙ্গল এখন 3rd হাউসে বিরাজ করছে। 7ই জুন 4th হাউসে ট্রানজিট করবে। 7ই জুনের আগে তো আপনাদের বিবাহিত জীবন খুব একটা ভালো কাটবে না, কিন্তু 7ই জুনের পর থেকে বিবাহিত জীবন একটু ভালো কাটতে শুরু করবে। চেষ্টা করুন দুজনের মধ্যে কোনো আর্গুমেন্ট যেন না হয়। খাওয়ার টাইমে বা বাড়ি থেকে বেরোনোর টাইমে এমন কোনো কথাবার্তা বলবেন না যাতে দুজনের মধ্যে কথা কাটাকাটি, ঝগড়া, অশান্তি শুরু হয়ে যায়। যদি আপনার পার্টনার কোনো রকম প্ল্যানিং করে প্রপার্টি নিয়ে বা ক্যারিয়ার নিয়ে, তাহলে করতে পারেন, তাতে কোনো সমস্যা কিন্তু নেই। আসবো ভাগ্য। 9th হাউসের লর্ড শনি 11th হাউসে বিরাজ করছেন, এবং শনির কোনো 7.5ও চলছে না, ঢাইয়াও চলছে না। এই মাসে আপনার মধ্যে নেগেটিভিটি কাজ করবে, কিন্তু আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে। আপনার সমস্ত কাজ ভালো হয়ে যাবে। ওভার থিঙ্কিং করা বন্ধ করুন, নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করুন। সেক্ষেত্রে দেখবেন আপনার ভাগ্য স্মুথলি যাবে। কোনো রকম যদি কাজ করতে চান, কোথাও করতে পারেন, সেক্ষেত্রে ভাগ্য কিন্তু আপনাকে অবশ্যই সাপোর্ট করবে। কোনো সেল পারচেজ করতে পারেন, কোথাও কিছু ইনভেস্ট করতে চাইলে করতে পারেন, ভাগ্য আপনাকে অবশ্যই সাপোর্ট করবে। কর্মজীবন, রাহু 10th হাউসে ট্রানজিট করে ফেলেছে। রাহু 10th হাউসে চলে এসেছে। এবার এই 10th হাউসে 1.5 বছর বিরাজ করবে। এই 1.5 বছর আপনার ক্যারিয়ারে পরিবর্তন অবশ্যই আসবে। আপনি যেরকম কাজ করেন, পরিবর্তন তো আসতে বাধ্য। হয়তো আপনার প্রোফাইল চেঞ্জ হবে, হয়তো আপনার সিট চেঞ্জ হবে, আপনার স্থান, লোকেশন, কিছু না কিছু আপনার চেঞ্জেস দেখাচ্ছে। রাহু আপনার 10th হাউসে যখন চলে এসেছে, তাহলে আপনাকে আর হার্ড ওয়ার্ক করতে হবে না, স্মার্ট ওয়ার্ক করুন। আপনি যদি কোনো টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটি ফিল্ডে থাকেন, অনলাইন কাজ করেন, ইন্স্যুরেন্সের কাজ করেন, এক্সপোর্ট রিলেটেড কাজ করেন, তবে ডেফিনেটলি এরকম এই ধরনের কাজ আপনার খুব ভালো চলবে। রাহু আপনাকে আপনার স্মার্টনেস বাড়িয়ে দেবে। এই মাসে আপনার প্রমোশন হতে পারে। শুধু নিজের ওপর একটু কন্ট্রোল রাখুন, যাতে নিজের ভালো কাজের জন্য বা নিজের প্রশংসা যদি কেউ করে, তাহলে আপনি আপনার ওই অহংকার, ঘামন্ডি ভাব না দেখিয়ে ঠান্ডা মাথায় কুল মাইন্ডে কাজ করে যান। উপায় বলবো, প্রতিদিন শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন, 108 বার হনুমান চালিসা পাঠ করুন, গায়ত্রী মন্ত্রের জপ করুন, এবং প্রতিদিন সূর্য প্রণাম করুন। অবশ্যই আপনার ভালো যাবে জুন মাস।
আসবো মিথুন রাশির প্রসঙ্গে। তার আগে বলে নিই, আমার ওয়েবসাইট www.sukherchaka.com অবশ্যই দেখুন। সেখানে ভ্যারাইটিস প্রোডাক্ট বলুন, সমস্ত রাশিফলের অনুষ্ঠান বলুন, যাবতীয় ভিডিও বলুন, একটা বিশুদ্ধ সমাহার সেখানে আপনারা দেখতে পাবেন। অবশ্যই দেখুন এবং কমেন্ট করে জানান কেমন লাগছে আপনাদের ওয়েবসাইট দেখতে। আসবো মিথুন রাশির প্রসঙ্গে। প্রথমেই আসবো মিথুন রাশির স্বাস্থ্য। জুন মাস কেমন কাটবে? শরীর স্বাস্থ্যে একটু প্রবলেম হতে পারে, স্কিন প্রবলেম, ইনফেকশন, অ্যালার্জি, আপনার খাওয়া দাওয়া, আপনার ডায়েট একটু প্রবলেম হতে পারে। কিন্তু 6ই জুনের পর থেকে না, আপনার শরীর নিয়ে কোনো রকম কোনো চিন্তা করতে হবে না। আপনার যদি মাইগ্রেন, ব্যাড হেডেক প্রবলেম, আপনার উইকনেস, গা হাত পা কিরকম ব্যথা ব্যথা এরকম সমস্যা যদি থেকে থাকে, বা আপ ডাউন করে আপনার প্রেশার, তাহলে দেখবেন এইসব প্রবলেম 6 জুনের পর চলে যাবে। এডুকেশন অথবা শিক্ষা, 5th হাউসের লর্ড শুক্র 12th হাউসে যেহেতু ট্রানজিট করবে, তাহলে কি হবে, জুনের শেষ দিকে আপনার বুদ্ধি মানে আপনার শেষ দিকে ভালো। কেউ আপনাকে পড়াশোনার জন্য কোনো সাজেস্ট করবে যে এইরকম করলে ভালো হয় বা ওরকম করলে ভালো হয়, কিন্তু আপনি তার সাজেশনটা ঠিক একদম অ্যাকসেপ্ট করবেন না। আপনি আপনার মতামত দিয়ে পড়াশোনাটাকে অন্যভাবে করার চিন্তা ভাবনা করবেন। আশেপাশে কারোর কথা মাথায় না নিয়ে নিজের ইচ্ছা মতো, নিজের মন মর্জি মতো পড়াশোনা করলে আপনি সফলতা পাবেন। নিজের বুদ্ধিতে আপনার পড়াশোনা গ্রোথ করবে। মনে কোনো রকম কনফিউশন রাখবেন না। যেটা আপনার ইচ্ছা হচ্ছে শুধু সেটাই করে যান। লাভ লাইফ কিংবা প্রেম জীবন, আপনাদের রিলেশনে কোনো সমস্যা, মিসআন্ডারস্ট্যান্ডিং, কথা কাটাকাটি, ঝগড়াঝাটি এইসব হয়তো হবে, কিন্তু তারপরও আপনি কোথাও গিয়ে সেই রিলেশনটাকে ঠিক করার মানে একদম প্রচেষ্টা চালিয়ে যাবেন। নিজের মধ্যে এমন একটা ম্যাচিউরিটি দেখাবেন, আপনি নিজেই সেটাতে অবাক হয়ে যাবেন। বৃহস্পতি আপনার ফার্স্ট হাউসে ট্রানজিট করেছে 12 বছর পর। সেক্ষেত্রে আপনার মধ্যে অনেক ম্যাচুরিটি বাড়িয়ে দেবে। আপনার ভুল আপনি রিয়েলাইজ করতে পারবেন, নিজের ভুলটা আপনি সামনের মানুষজনের কাছে স্বীকার করতে পারবেন। সেক্ষেত্রে বলবো এই মাসে আপনার প্রেম ভালোবাসা ভালোই কাটবে। 5ই জুনের পর থেকে তো খুব ভালো কাটবে। দুজনার মধ্যে কোনো রকম ঝগড়া ঝাঁটি, অশান্তি, মিসআন্ডারস্ট্যান্ডিং সমস্ত কিছু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যদি কোনো শুভ কাজ করতে চান করতে পারেন। বাড়িতে যদি দুটো ফ্যামিলি মিলে কোনো কথাবার্তা করাতে চান কথাবার্তা বলতে পারেন। আপনার প্রেম ভালোবাসা 82 to 85% ভালো কাটবে। বিবাহিত জীবন বা ম্যারিড লাইফ, 7th লর্ড বৃহস্পতি, এবং এই বৃহস্পতি এখন ফার্স্ট হাউসে বসে 7th হাউসে দৃষ্টি দিচ্ছে। সুতরাং 15ই জুনের পর থেকে শনি এবং রবি এসেও 7th হাউসে দৃষ্টি দেবে। সেক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের মধ্যে একটু জেদ, একটু অ্যাগ্রেসিভনেস দেখা দেবে, কিন্তু তার জেদের কারণে কোনো সমস্যা তেমন হবে না। আপনার কথা শেষে শুনবে, আপনাকে বা আপনার বিষয়কে সে সাপোর্ট করবে। সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবন বলা যায় ভালোই কাটবে। যদি কোনো রকম কোনো প্ল্যান করতে চান, মনে হচ্ছে যে মানে এরকম মনে হয় না যে কিছু ঠিক করছেন বা এটা করবেন ওটা করবেন, কোথাও যদি ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে, তাহলে বলবো তাড়াতাড়ি টিকিট কেটে ঘুরতে চলে যান। লাইফ পার্টনারের মধ্যে একটু জেদি ভাব থাকবে। সেক্ষেত্রে যদি অপরজন অ্যাডজাস্ট করে নেন তাহলে কোনো প্রবলেমই হবে না। ফরচুন বা ভাগ্যের লর্ড শনি, শনি এখন 10th হাউসে বিরাজ করছে এবং 18 বছর পরে ভাগ্যস্থানে রাহু বসে আছে। সেক্ষেত্রে আপনি যা কাজই করেন সে কাজই আপনি তাড়াহুড়ো করে করেন। সে কাজেই যদি আপনি কোনো স্পেস না দেন, সেই কাজে প্রবলেম দেখা যেতে পারে। ধরুন আপনি কোনো ইনভেস্ট করার কাজ করছেন বা কোনো সেল পারচেস করছেন, তাহলে একটু ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করুন।
করার চেষ্টা করুন, কোনো রকম তাড়াহুড়ো করবেন না। যদি আপনি মনে করেন আমার কাছে এখন পকেট ভর্তি টাকা আছে, আমি টাকা দেব, কাজ হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। ডিসিপ্লিন লাইফ লিড করুন, কোনো কাজের রুলস ফলো করুন, আপনার কাজ অবশ্যই ভালো হবে। শনিকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করুন, এমন কোনো কাজ করবেন না যাতে শনি আপনার উপর ক্ষিপ্ত হয়। গুরুজনের সাথে খারাপ ব্যবহার করবেন না, আপনার কাজের প্রশংসা হবে। আপনি ঠিক মতো কাজ করতে পারবেন। শনির হচ্ছে দুটো জিনিস বেশি পছন্দ, একটা হচ্ছে ডিসিপ্লিন লাইফ লিড এবং কর্ম করা, এর সাথে সাথে যত রকম কোনো বাজে কাজ আছে সেই সব বাজে কাজ ছেড়ে দিয়ে ভালো ভালো কাজ করা, ভালো ভালো কিছু আয়ত্ত করা, সেই জিনিস হচ্ছে শনিদেবের পছন্দ। সেক্ষেত্রে ডিসিপ্লিনে চলুন, আপনার সমস্যা যা ছিল সব সমাধান হয়ে যাবে। কেরিয়ার বা কর্মজীবন, 6ই জুনের পর থেকে আপনার কর্মজীবন খুব ভালো কাটবে। নতুন নতুন কাজ পাবেন, নতুন মানুষদের সাথে আলাপ পরিচয় হবে, নতুন কলিগ পাবেন, কাজের জন্য নতুন নতুন আইডিয়া পাবেন, আপনার ডেইলি ইনকাম ভালো হবে। সেক্ষেত্রে বলবো আপনার কর্মজীবনকে আরো ভালো করার জন্য আপনি মন পরিষ্কার রেখে কাজ করে যান, ডিসিপ্লিনে চলুন, বড়দের কথা মেনে চলুন এবং নিজের কাজে একদম ফোকাস ওয়েতে কাজ করুন, দেখবেন অবশ্যই ভালো কাটবে। টিপস কিংবা উপায়, প্রতিদিন গায়ত্রী মন্ত্র পাঠ করুন, বুধের বীজ মন্ত্র জপ করুন 108 বার, প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করুন, সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সূর্যদেবকে জল দিন এবং এর সাথে আর একটা উপায় বলবো, যদি সম্ভব হয় প্রত্যেক বুধবার গরুকে কিছু খাবার খাওয়ান, দেখবেন একদম জীবন পাল্টে যাবে যদি নিয়ম করে আপনারা করতে পারেন। কেমন লাগে আমার অনুষ্ঠান? ভালো লাগলে অবশ্যই কমেন্টে ওম শান্তি লিখে যাবেন। কর্কট রাশির কথা বলবো। কর্কট রাশির জুন মাস 2025-এর রাশিফল। প্রথমেই আসবো স্বাস্থ্য প্রসঙ্গে। আপনাকে দুটো তিনটে জিনিসের উপর একটু বেশি নজর রাখতে হবে। আপনার ব্লাড প্রেশার আর ডায়াবেটিস, লিভার, গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, এইগুলোর উপর আপনাকে বিশেষ ধ্যান দিতে হবে, কারণ বৃহস্পতি আপনার 12th হাউসে বিরাজ করছে। বৃহস্পতি এখন কমজোর রয়েছে, এর কারণে শুধু জুন মাসের জন্যই না, মোটামুটি 1 বছর আপনাকে এইগুলোর উপর বিশেষ খেয়াল রাখতে হবে। যদি এই জুন মাসের মধ্যে আপনি কোথাও বেড়াতে যেতে চান, কোনো ট্রাভেলিং করতে চান, আপনার শরীরের প্রতি একটু বিশেষ খেয়াল রাখবেন বা শরীর বুঝে আপনি সেই ট্রাভেলিংটা করবেন। খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর রাখতে হবে এবং অয়েলি খাবার থেকে একদম দূরে থাকতে হবে। আসবো আপনার এডুকেশন কিংবা শিক্ষা। 5th হাউসের লর্ড মঙ্গল, এবং মঙ্গল এখন 1st হাউসে বিরাজ করছে, 2nd হাউসে 7ই জুন ট্রানজিট করবে। যদি আপনার কোনো রকম গভর্নমেন্ট এক্সাম থাকে 15ই জুনের আগে কিন্তু, তাহলে সেটা খুব ভালো হবে, কারণ রবি আর বুধের যে দৃষ্টি, বুধাদিত্য যোগ যে সৃষ্টি করেছে, সেক্ষেত্রে এই মাসে আপনার পড়াশোনা ভালোই কাটবে। যদি 7ই জুনের পরে কোনো এক্সাম পড়াশোনা নিয়ে বা যে কোনো রকম কোনো ইচ্ছা যদি আপনার মনে থাকে, তাহলে আপনি ধরুন টিচার চেঞ্জ করতে পারেন, নতুন কোনো জায়গায় অ্যাডমিশন নিতে পারেন, পড়াশোনায় কোনো রকম যদি পরিবর্তন আনতে চান আনতে পারেন। আপনার মন, আপনার কনসেন্ট্রেশন, আপনার মাইন্ড ভীষণ সার্ফ থাকবে। লাভ লাইফ বা প্রেম জীবন, 5th হাউসের লর্ড হচ্ছে মঙ্গল, আর এই মঙ্গল যখন নিজস্ব ঘরে রয়েছে, মানে ভালো জায়গায় রয়েছে, আপনার পার্টনার এই মাসে একটা মুড নেচারে একটা ভীষণ মুডই থাকবে। আপনি এবং আপনার প্রতিশ্রুতির উপর ধ্যান রাখতে হবে, আপনার মনে একটু স্পেস রাখতে হবে। সবসময় আপনার রুড ব্যবহার, স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে এবং ভালো ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, সেগুলো ম্যানেজ করে আপনি চলার চেষ্টা করুন। বিবাহিত জীবন, বিবাহিত জীবন শনির ঢাইয়া শেষ হতে চলেছে। যদি আপনার ম্যারেড লাইফ আগে থেকে কোনো সমস্যা থাকে বা চলছিল, আপনার লাইফ পার্টনারে কোনো রকম শারীরিক সমস্যা চলছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে সব সলভ হয়ে যাবে, অথবা আপনার লাইফ পার্টনারে কাজের দিক দিয়ে অন্য কোনো রকম পরিবর্তন হবে, নতুন করে ভাগ্যের পথ খুলে যাবে।
ভাগ্যের স্বামী বৃহস্পতি, বৃহস্পতি এখন 12th হাউসে বিরাজ করছে, ভাগ্যস্থানে শনি বিরাজ করছে। আপনার যদি কোনো রকম কোনো প্ল্যানিং করেন, কোথাও ইনভেস্ট করতে চান বা তাড়াহুড়ো করে কিন্তু একদম করবেন না। যদি আপনি কোনো শেয়ার মার্কেট, স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান, কোনো রকম যদি কোনো বড় ইনভেস্টমেন্ট করতে চান, তাড়াহুড়ো একদম করবেন না, কারণ আপনার ভাগ্য কমজোর অবস্থানে রয়েছে। যদি কোনো রকম বড় ডিল পারচেজ করতে চান, বড় ইনভেস্ট করতে চান, তাহলে আপনার কুষ্টি অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিয়ে করবেন, নয়তো আপনার লস হতে পারে। আমি আপনাকে এটা বলছি না যে আপনার ভাগ্য খুব খারাপ হয়ে গেছে বা কিছু, আমি মানে এক্ষুনি বলতে পারছি না, কারণ আপনার চার্টটা দেখিয়ে নিয়ে লস হলে কিন্তু আর গেইন করা যাবে না। সুতরাং আমরা দেখিয়ে নিয়ে তারপরে করুন। কেরিয়ার বা কর্মজীবন, কেরিয়ারের স্বামী হচ্ছে মঙ্গল। এই মঙ্গল যেহেতু 7ই জুনের পর থেকে আপনার স্মার্ট ওয়ার্ক, আপনার ওয়ে অফ টকিং, ম্যানেজমেন্ট, এসবের ওপর আপনার যে কেরিয়ারের খুব লাভ হবে। আপনার সিনিয়র বা বস আপনার কাজে কিছু না করেও আপনার ওপর অ্যাট্রাক্টেড হয়ে পড়বে এবং আপনার জন্য এটা ভালো। আপনি প্রচুর প্রশংসা পাবেন। আপনি এমনভাবে কাজ করবেন যাতে আপনার সিনিয়র, আপনার বস আপনার উপর একদম একদম অ্যাট্রাক্টেড হয়ে থাকে। আচ্ছা, কেরিয়ারে মানে রাগ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে বলবো এই মাসে আপনার কেরিয়ার খুব ভালো কাটবে। আপনি যদি কোনো শুভ কাজ করতে চান, কোনো ভালো প্ল্যানিং করতে চান, চোখ বন্ধ করে নিজের ওপর ভরসা রাখুন, কন্ট্রোল রাখুন রাগকে, এবং রাগকে শুধু কন্ট্রোল করতে হবে। আর অ্যাটিটিউডটা কম দেখান। নতুন নতুন মানুষের সাথে আপনারা আলাপ হতে পারে কাজের সূত্রে, আপনার কাজ খুব স্মুথলি হবে এবং সেটা কোনো টার্গেট বেসিসে হবে। টিপস এবং উপায়: বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন, মঙ্গলের বীজ মন্ত্র 108 বার পাঠ করুন, হনুমান চালিসা পাঠ করুন, প্রতিদিন সূর্যদেবকে জল দান করুন, বিষ্ণুদেবের মন্ত্র পাঠ করুন। অবশ্যই জীবন অনেক অনেক সুখে কাটবে। আসবো সিংহ রাশির জুন মাস কেমন কাটবে, কেমন থাকবে আপনার স্বাস্থ্য। ফার্স্ট হাউসের স্বামী রবি এখন 10th হাউসে বিরাজ করছে এবং রবির সাথে বুধ বিরাজ করছে 10th হাউসে, এবং রবি আপনার 15ই জুন 11th হাউসে ট্রানজিট করবে। 7ই জুনের আগে যদি আপনি কোনো জায়গা ট্রাভেলিং করেন, আপনার হেডেকের প্রবলেম হতে পারে, উইকনেস লাগতে পারে, আপনার ইমিউনিটি সিস্টেম কমজোর হয়ে যাবে। 7ই জুনের পর থেকে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনার সাহস, আপনার আপনার যে স্ট্যামিনা অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনার শরীর নিয়ে সেরকম কোনো আর চিন্তা থাকবে না। এডুকেশন বা শিক্ষা, 5th লর্ড বৃহস্পতি এখন 11th হাউসে বিরাজ করছে। এই মাসে আপনার পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো রকম প্ল্যানিং করেন বা কিছু নতুন চিন্তা ভাবনা করেন, তাহলে সেটা খুব ভালো হবে। এবং আপনি যদি কোনো গভর্নমেন্ট ফর্ম ফিল আপ করতে চান, তাহলে করতে পারেন, কোনো এক্সাম দিতে চান, দিতে পারেন। এই মাসে আপনার পড়াশোনা ভীষণ ভালো কাটবে, কোনো রকম কোনো চিন্তা করতে হবে না। লাভ লাইফ বা প্রেম জীবন, 5th হাউসের লর্ড বৃহস্পতি কিন্তু 11th যেহেতু রয়েছে, রবি বৃহস্পতি 15ই জুন একসাথে হতে চলেছে। সেক্ষেত্রে এই বিষয়টা খুব ভালো দিকেই যাবে এবং আপনাদের কথাবার্তা যদি বন্ধ থাকে, দেখাশোনা যদি বন্ধ থাকে, তাহলে এই ধরনের সমস্যা খুব শীঘ্রই মিটতে চলেছে। আপনি যতই রেগে থাকুন বা রাগারাগি করুন, তার সাথে সাথে কিছু সমস্যার সমাধান হতে চলেছে খুব শীঘ্রই। যদি কেউ রিলেশনে না থাকে, তাদের 15ই জুনের পর থেকে নতুন কোনো রিলেশনের সাথে জড়ানোর সম্ভাবনা রয়েছে। লাভ রিলেশনের জন্য 15ই জুনের পর থেকে পুরোপুরি নতুন ভাবে পরিবর্তন আসতে চলেছে। কিন্তু যারা রিলেশনে আছেন তারা এটুকু খেয়াল রাখবেন, 15ই জুনের আগে যেন তাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না ঘটে। ম্যারেজ লাইফ কিংবা বিবাহিত জীবন, 7th হাউসে রাহু বিরাজ করছে এবং এই রাহু শুধুমাত্র জুন মাসের জন্য বিরাজ করছে তা কিন্তু না, টানা 1.5 বছর ধরে এই রাহু ওখানেই বিরাজ করবে। সেক্ষেত্রে আপনার ম্যারিড লাইফে একটু বিশেষ নজর দিতে হবে। একটা বিশেষ কথা হলো 7th হাউসের লর্ড তিনি 4th হাউসে বিরাজ করছে। সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবন দুরকম সমস্যা হবে। এক হচ্ছে আপনাদের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, আর নয়তো আপনার লাইফ পার্টনারের হেলথের সমস্যা। নিজেদের উপর একটু কন্ট্রোল রাখবেন যাতে কোনো রকম কোনো কথাবার্তার সাথে সাথে ঝগড়াঝাটি, অশান্তি, কোনো বড় মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না হয়। ভাগ্য,
7ই জুনের পর আপনার ভাগ্য আকাশে ডানা মেলে উঠতে থাকবে। 7ই জুনের পর যদি আপনি কোনো প্ল্যান করেন, কোনো রকম যদি সেল পারচেজ করেন, কিছু কেনা বা কিছু মানে বড় কিছু করার চিন্তা ভাবনা করেন, তাহলে বলে ফেলবো যে মঙ্গল, শুক্র, বৃহস্পতি 3 জনের স্থিতি খুব ভালো জায়গায় রয়েছে। শুধু শনির ঢাইয়া চলছে। অনেক ধরনের লোকেরাই আছে যারা শনির কথা শুনলে ভয়ে মরে যায়, কিন্তু শনির অশুভ শক্তি, কিন্তু অশুভ গ্রহ সবসময় অশুভ কাজ করে, এটা ঠিক নয়। সবার আগে আপনার কুষ্টিতে প্ল্যানেটারি পজিশন দেখতে হবে। রাহু আপনাকে আরো অনেক কিছু বানাতে পারে, শনি আপনাকে রাজা বানিয়ে দিতে পারে। এবার আপনার কুষ্টিতে সর্বপ্রথম দেখতে হবে শনির পজিশন কেমন আছে, রাহুর পজিশন কেমন আছে, তাহলে আপনার সাথে খারাপ হবে। যদি শনির পজিশন আপনার কুষ্টিতে ভালো থাকে, তাহলে শনি আপনাকে রাজাও বানিয়ে দিতে পারে। এই শনি আপনার সব সময় কর্মের দিকে নজর রাখে। আপনি কেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন, যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন। এবার আসবো কেরিয়ার বা কর্মজীবন। এই মাসে আপনার কনফিডেন্স লেভেল বেশি থাকবে, আপনার টার্গেট আপনার অ্যাচিভ করতে পারবেন। 7ই জুনের পর থেকে আপনার কেরিয়ার খুব ভালো দেখা যাচ্ছে। এই মাসে আপনার নতুন কোনো চাকরিও হবার সম্ভাবনা রয়েছে। কাজকর্মে পুরো 100% থাকবে আপনার মন। যদি কেউ জবলেস থাকে, কারোর কাছে কোনো রকম কাজ না থাকে, তাহলে এই মাসে যে কোনো না কোনো একটা কাজ পাওয়ার সম্ভাবনা আছে। চেষ্টা চালিয়ে যান, চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার প্ল্যানেটারি পজিশন কিছুটা হলেও ভালো রয়েছে। আপনার প্রচুর প্রশংসা হবে। আপনার সাহস, কনফিডেন্স, স্ট্যামিনা, এনার্জি খুব ভালো থাকবে। সেক্ষেত্রে আপনার কেরিয়ার নিয়ে কোনো রকম কোনো চিন্তা করতে হবে না। বিশেষ করে 7ই জুনের পর থেকে তো নয়, আবার রবি যখন 11th হাউসে ট্রানজিট করবে, তখন আপনার নতুন ড্রিম, ডিজায়ার কিছু টাইম হলেও এনজয় করা সম্ভাবনা রয়েছে। হয়তো আপনি আপনার কাজের ক্ষেত্রে কোথাও ভালো জায়গায় ঘুরতেও চলে যেতে পারেন। টিপস এবং উপায় বলবো, শনিদেবের বীজ মন্ত্র পাঠ করুন 108 বার। রবিকে প্রতিদিন সকালবেলা শুদ্ধ বস্ত্রে অর্ঘ্য দান করুন, হনুমান চালিসার পাঠ করুন। অবশ্যই আপনার জীবন অনেক অনেক সুখে কাটবে জুন মাসের জন্য। কন্যা রাশি জুন মাস 2025 কেমন কাটবে আপনার রাশিফল। প্রথমে আসবো স্বাস্থ্য প্রসঙ্গে। ফার্স্ট হাউসের স্বামী হচ্ছে বুধ। বুধ এখন 9th হাউসে বিরাজ করছে, সূর্যের সাথে 6ই জুনে 10th হাউসে ট্রানজিট করবে। সেক্ষেত্রে এই মাসে আপনার একটু ডেন্টাল ইস্যু হতে পারে, ইনফেকশন, গলা ব্যথা, অ্যালার্জি, এই ধরনের প্রবলেম হতে পারে। এবং বেশি সুগার জাতীয় জিনিস খাওয়া থেকে একটু দূরে থাকুন। ঠান্ডা গরম একসাথে খাওয়া যাবে না। এছাড়া আর কোনো সমস্যা নেই, কারণ আপনার বুধ স্ট্রং রয়েছে। সেক্ষেত্রে শরীরে কোনো সমস্যা নেই। খালি যেগুলো বললাম সেগুলো শুক্রের কারণে হবে, একটু নজর রাখুন। এডুকেশন বা শিক্ষা, 5th হাউসের লর্ড শনি 7th হাউসে শনি বিরাজ করছে। সেক্ষেত্রে আপনার পড়াশোনা মোটামুটি ভালোই থাকবে, কিন্তু আপনার মধ্যে একটু জেদি স্বভাব দেখা যাবে। আপনার গার্জিয়ান বা আপনার কোনো ভালো বন্ধু বান্ধব আপনাকে যদি গাইড করতে চায়, তাহলে আপনি একটু রাগ দেখাবেন, একটু জেদ দেখাবেন এবং তাদেরকে আপনি অ্যাভয়েড করে চলবেন। কিন্তু এছাড়া আপনার বুধ ভালো জায়গায় আছে এবং বৃহস্পতিও কেন্দ্রে বসে আছে। সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যাচিং পাওয়ার খুব ভালো থাকবে, জ্ঞান বুদ্ধি ভালো থাকবে। এবং এই মাস যদি আপনার কোনো এক্সাম থাকে, কোনো গভর্নমেন্ট এক্সাম থাকে, সব কিছুই খুব ভালোভাবে আপনি সফলতা পাবেন। ভালো কথা বলতে গেলে না ভাইবস আলাদা হয়ে যায় আমার। লাভ লাইফ অথবা প্রেম জীবন, 5th হাউসের স্বামী শনি 9th হাউসে বিরাজ করছে। আপনার প্রেম ভালোবাসা তো ভালো আছেই, ভালো থাকবেই, কিন্তু আপনার যে পার্টনার তার স্বভাব একটু মুডি হয়ে যাবে। আপনি তার প্রতি যেরকম এক্সপেকটেশন চাইবেন আপনি তেমনটা পাবেন না। আপনি যেটা চাইবেন সেটা ওনার নেচারের মধ্যে হোক, সেটা সম্পূর্ণই উল্টো হবে। এতদিন আগে যার সাথে আপনি লাভ রিলেশনে আছেন তার মধ্যে একটু রাগী ব্যাপার দেখা যাবে। সেক্ষেত্রে আপনাদের লাভ রিলেশন 72 to 75% ভালো যাবে। ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন, 7th হাউসের অধিপতি শনি বিরাজ করছে। 6ই জুনের পর থেকে আপনাদের ম্যারিড লাইফ একটু ভালো কাটবে। শনি 7th হাউসে বিরাজ করছে। সেক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের মধ্যে ডিফারেন্ট ওপিনিয়ন দেখা দিতে পারে, একটু মতের অমিল হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনাদের বিবাহ জীবন ভালো কাটবে। আপনাদের ম্যারিড লাইফ খুব শীঘ্রই ঘুরতে যাওয়ার প্ল্যানিং হতে পারে, সম্পর্কের মধ্যে বেটারমেন্ট আসতে পারে, ম্যারিড লাইফ কিছু না কিছু বেটার দেখাতে পারে।
সেটা আপনাদের সম্পর্ককেও ভালো করতে পারে। আপনার লাইফ পার্টনার কেরিয়ারের দিকেও ভালো হতে পারে। পার্সোনাল ও প্রফেশনাল চেঞ্জেস আসবে। ফরচুন কিংবা ভাগ্য, ভাগ্যের স্বামী শুক্র এখন 8th হাউসে বিরাজ করছে, তাই 9th হাউসে ট্রানজিট করবে জুনের শেষের দিকে। শুক্রের যে স্থিতি রয়েছে সেটা একদম ভালো না, শুক্র কমজোর রয়েছে। সেক্ষেত্রে আমি বলবো 15 to 16 জুন অবধি কোনো রকম ট্রেনিং বা কোনো কিছু লটারি বা এইসব অ্যাভয়েড করে চলুন, একদম অ্যাভয়েড করুন। লস হতে পারে, মান সম্মান হানি হতে পারে, যেটা আপনার ভাগ্যকে সাপোর্ট করবে সেই জন্য বলছি সেই সব কাজ না করাই ভালো। কেরিয়ার বা কর্মজীবন, 10th লর্ড বুধ এই মাসে আপনার ক্যারিয়ার তো একদম লাজবাব থাকবে। বুধ নিজের ঘরে প্রবেশ করছে 6 জুন, পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করবে। আপনার কাজ খুব ভালো হবে, আপনি কাজের প্রশংসা পাবেন, আপনার কাজের টার্গেট থাকবে, সেই টার্গেট ফুলফিল হবে। এই মাসে আপনার ক্যারিয়ার ফুল সাপোর্ট করবে। আপনি নিজের থেকে কাজের রেসপন্সিবিলিটি নেবেন, সেটা ফুলফিল করবেন, আপনার কনফিডেন্ট লেভেল বেড়ে যাবে। যাদের কাছে কোনো রকম কাজ নেই তাদের জন্য এই মাসের মধ্যে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, 99% সম্ভাবনা রয়েছে। ক্যারিয়ারে গ্রোথ করবেই করবে। টিপস এবং উপায় বলবো, প্রতিদিন শুক্রদেবের মন্ত্র পাঠ করুন, শনিদেবের বীজ মন্ত্র পাঠ করুন, হনুমান চালিসা পাঠ করুন এবং সূর্যকে অর্ঘ্য দান করুন। অবশ্যই আপনার জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনবে এই জুন মাস। সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।